প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যেটা আলোচনা করব চরম অবমান, ইংরেজিতে বলা হয় ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এখন চরম অবমান বলতে কার চরম অবমান নির্ণয় করব? আমরা অপেক্ষকের চরম বা অবমান নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে ডেফিনেশনটা কি। ধরি y = fx একটি সন্তত অপেক্ষক, অর্থাৎ fx হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত যে কোনো বিন্দু সিতে fx এর চরম মান আছে বলা হবে যদি x = c বিন্দুর সামীপ্যে অর্থাৎ নেবারহুডের যে কোনো বিন্দুতে fx এর মান fc অপেক্ষা ক্ষুদ্রতর হয়। fc অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তো এখন এই যে নেবারহুড বা সামীপ্য যে জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে। তো একটা যে কোনো ধর পয়েন্ট আমি যদি ধরে নিই যে x = c একটা যদি পয়েন্ট ধরি, এটা ধরো c একটা যদি পয়েন্ট x = c, তাহলে এবং এইচটা যদি আমি একটা স্মল পজিটিভ কোয়ান্টিটি অর্থাৎ অতীব ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা কল্পনা করি, তাহলে এই দিকটা যদি আমি ধরে নিই, এই দিকটা যদি এইচ ধরি, এইটুকু ডিস্টেন্সটাকে, তাহলে এটা c - h হবে, আর এই দিকটা হবে c + h। তাহলে x = c যদি পয়েন্ট হয়, এর আশেপাশের যে অঞ্চলটা অর্থাৎ c - h x c + h, এই অঞ্চলটা, এই বিস্তারটা, এটাকেই বলা হচ্ছে কি সি বিন্দু সামীপ্য। তাহলে এটা হলো সামীপ্য বা নেবারহুড। এই নেবারহুডের যে কোনো পয়েন্টে যদি fx এর মানটা fc অপেক্ষা ক্ষুদ্রতর হয়ে যায়, তাহলে fxটা আমরা বলবো যে fx অপেক্ষকের x = c বিন্দুতে ম্যাক্সিমাম বা চরম মান আছে। তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি দেবো? তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন যেটা দেবো, কি বলবো, যে যদি fx যদি একটা যে কোনো অপেক্ষক হয়, সন্তত অপেক্ষক, এবং এই সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x = c একটি বিন্দু, এই x = c বিন্দুতে fx এর চরম মান আছে বলা হবে যদি দেখা যায় যে c - h x c + h, যেখানে hটা হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, এই বিস্তারের অন্তর্গত x এর যে কোনো বিন্দুতে, এই বিস্তারের অন্তর্গত সকল x এর জন্য যদি কি হয়, fxটা হয়ে যায় fc, তাহলে আমরা বলবো যে অপেক্ষকটি চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এটাকে আবার যদি কীভাবে বলা যায়, এটাকে অন্যভাবেও বলা যেতে পারে। কীভাবে বলা, এর এইচটা অবশ্যই >0 এবং স্মল পজিটিভ কোয়ান্টিটি। অন্যভাবে বলা যেতে পারে যে আমরা যদি একটি অপেক্ষক fx যেটি সন্তত একটি বিস্তারের মধ্যে, সেই বিস্তারের অন্তর্গত x = c বিন্দুতে fx এর চরম মান আছে বলা হবে যদি আমরা একটা স্মল পজিটিভ কোয়ান্টিটি অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা h খুঁজে পাই, যার জন্য যদি এরকম হয় যে f(c + h - fc) <0 এবং হয় f(c - h - fc) 0, তাহলে আমরা বলবো যে ফাংশনটির fx এর x = c বিন্দুতে চরম মান আছে। অর্থাৎ এই নেবারহুডের অন্তর্গত যে কোনো বিন্দুতে যদি fcর মানটাই ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি হয়, fcর মানটাই বেশি থাকে, বৃহত্তম হয়, তাহলে আমরা বলবো যে fx অপেক্ষকটার x = c বিন্দুতে চরম মান আছে। এ হলো চরম মান। এবার অবমানটা কি হবে? সিমিলারভাবে দেখো, অবমানটার ক্ষেত্রে আমি বলছি যে প্রথমেই বলবো, কি বল ডেফিনেশন বলতে গেলে কি বলবো, যে y = fx একটি সন্তত অপেক্ষক,
এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত যে কোনো বিন্দু x1 ডিতে, আমি একটা অন্য পয়েন্ট ধরছি ডিতে অবমান আছে বলা হবে যদি x1 ডি বিন্দু সামীপ্যের যে কোনো বিন্দুতে এফএক্সের মান এফসি অপেক্ষা বৃহত্তর হয়, অর্থাৎ এক্ষেত্রে এখানে এফডির মানটাই সবচেয়ে হবে এফএক্সের মান এফডি অপেক্ষা বৃহত্তর হয়, অর্থাৎ এফডির মানটাই হবে এক্ষেত্রে ক্ষুদ্রতম। কীরকম তাহলে, এবং সেটাকে ম্যাথমেটিক্যালি বলা যেতে পারে যে আমরা যদি এইচ গ্রেটার দেন 0 একটা অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে পারি, যার জন্য ডি মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন এইচ ডি প্লাস এইচ এই সমস্ত এই বিস্তার অন্তর্গত সমস্ত বিন্দুতে কি হয়, এফএক্সের মানটা যদি এফডির চেয়ে বেশি হয় তাহলে আমরা বলবো যে এফএক্স অপেক্ষকের x1 ডি বিন্দুতে অবমান আছে। অন্যভাবে কি বলা যায়, অন্যভাবে বলা যায় যে আমরা যদি একটা এইচ গ্রেটার দেন 0 একটা স্মল পজিটিভ কোয়ান্টিটি অর্থাৎ ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা অতীব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা খুঁজে পাই, যার জন্য যদি এই কন্ডিশনটা হোল্ড করে এফ অফ ডি প্লাস এইচ মাইনাস এফডি এটা যদি হয় গ্রেটার দেন 0 এবং কি হয় এফ অফ ডি মাইনাস এইচ মাইনাস এফডি এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলবো যে এফএক্স অপেক্ষকের ডি বিন্দুতে অবমান আছে। এটাও সিমিলারভাবে যদি আমি ছবিটা আঁকি, এখানে ধরো x1 ডি একটা যদি পয়েন্ট ধরা হয়, তাহলে এখানে এদিকটা যদি আমি ধরি এটা হচ্ছে ডি মাইনাস এইচ আর এদিকটা হচ্ছে ডি প্লাস এইচ, অর্থাৎ এই যে এই অঞ্চলটা যেটা বোঝালাম, এই যে এখানে যেটা বুঝিয়েছিলাম, এটাই হচ্ছে নেবারহুড বা সামীপ্য। তাহলে এই পয়েন্টে আমরা তাহলে বলবো যে মিনিমাম ভ্যালু আছে। এ হলো চরম এবং মানের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে চরম এবং অবম মান এই দুটোকে একসাথে বলা হয় প্রান্তিক মান। কি বলা হয়, চরম এবং অবম মানকে দুটোকে একসাথে আমরা বলবো, একত্রে বলবো আমরা প্রান্তিক মান, বা ইংরেজিতে যেটা বলা হয় এক্সট্রিমাম ভ্যালু। চরম মান যেটাকে আমরা বলছি, চরম মান যেটাকে বলা হচ্ছে আমরা ম্যাক্সিমা, আর অবম মানটাকে বলা হচ্ছে মিনিমা বা ম্যাক্সিমাম ভ্যালু বলা হয়, মিনিমাম ভ্যালু বলা হয়। এই দুটোকে একসাথে বলা হয়, এই চরম মান অথবা অবম মান এই দুটোকে একসাথে বলা হয় প্রান্তিক মান। চরম মান অথবা অবম মান দুটোকে একসাথে কী বলা হয়, প্রান্তিক মান, যেটা হচ্ছে এক্সট্রিমাম। অর্থাৎ কোনো অপেক্ষকের চরম বা অবম মান থাকলে আমরা বলতে পারি যে সেটাকে অন্যভাবে বলতে পারি যে প্রান্তিক মান আছে, এক্সট্রিমাম ভ্যালু বলা হয়। এবার আমরা যে সকল পয়েন্টে অপেক্ষকটি চরম মান বা অবমান থাকবে সেই বিন্দুগুলোকে বলা হবে এক্সট্রিম পয়েন্টস বা প্রান্তিক বিন্দু। এক্সট্রিম পয়েন্টস, যে সকল বিন্দুতে অপেক্ষকটি চরম বা অবমান থাকবে সেই বিন্দুগুলোকে বলা হবে এক্সট্রিম পয়েন্টস বা প্রান্তিক বিন্দু। তাহলে এই হলো অপেক্ষকের চরম এবং অবমানের ফান্ডামেন্টাল ডেফিনেশন। নেক্সট আমরা আসছি যে অপেক্ষকে আমরা চরম এবং অবমানকে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য কী সেটা নিয়ে আমি এবার আলোচনা করব এক এক করে। দেখো তাহলে কিভাবে করব, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি আঁকছি ছবি, একটা রাফ স্কেচ করছি। এখানে ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার আমি কি করছি, একটা ওয়াই ইকুয়াল টু এফএক্স কার্ভের গ্রাফ ড্র করব। তাহলে গ্রাফটা ধরো এভাবে হচ্ছে আমার, এভাবে ধরো চলছে একটা, এটা ওয়াই ইকুয়াল টু এফএক্স একটা কার্ভ আছে। তো এবার আমরা কি করব, তাহলে এইগুলো ধরো একটা পয়েন্ট, এটা ধরো আমি করছি এখানে, এগুলো একটা পয়েন্ট। এটা ধরলাম আমি এক্স ইকুয়াল টু C1 পয়েন্ট, এটা ধরলাম আমি এক্স ইকুয়াল টু একটা পয়েন্ট আছে এখানে, এটা ধরলাম D1, এটা ধরলাম x1 C2, আর এখানে ধরলাম এক্স ইকুয়াল টু D2। এগুলো পয়েন্ট আছে। আর এখানে আমি কার গ্রাফটা করেছি, এটা ধরো ওয়াই ইকুয়াল টু এফএক্স অপেক্ষকের আমি কার্ভ ড্র করেছি। তো দেখো এই পয়েন্টগুলো আমি নাম দিচ্ছি একটা একটা করে। এটা ধরলাম P1, এটা ধরলাম
Q1, এটা ধরলাম P2, এটা ধরলাম এটা P1, P2, এইখানে ধরলাম, এখানে একটু ছবিটা ভুল এলো, ভুল ঠিক বলা যাবে না, এইটা আমি ধরো এইখানে ধরছি, আমি এইখানে পয়েন্টটা ধরছি, এখানে ধরলাম x=d2, আর এটা ধরো আমার যে কার্ভটা আছে এখানে পুরোটা কার্ভটা আমি দেখাইনি, এটা ধরো x=a পয়েন্ট, আর এখানে ধরতে এই যে আরও রয়ে গেছে আমার এদিকে আছে, এখানে হচ্ছে x=b পয়েন্ট, অর্থাৎ এবি ক্লোজ ইন্টারের মধ্যে, তাহলে এবি a<x>b বিস্তারে আমি y=fx এর কার্ভটা আমি ড্র করেছি, এবং এখানে দেখো এটা একটা পয়েন্ট বললাম, এটা একটা পয়েন্ট, d1 d2 এটা হলেই হবে আমার, এটা দরকার নেই, আর এই জায়গাটা দেখানোর দরকার নেই, এখানে পর্যন্ত দেখালেই হবে। যাই হোক, এবার আমি দেখো নাম দিচ্ছি P1 Q1 P2, এটা হচ্ছে Q2। তো এখানে যে কার্ভটা আমার ড্র হয়েছে C1 এখানে বলেছি, এখানে যদি h>0 আমি বলছিলাম যে নেবারহুডের কথা বলছিলাম, যে তাহলে এখানে যদি নেবারহুডের কথা ভাবি তাহলে এই দিকটা হবে কত হবে, এই দিকটা হবে ধরো এটা E1 যদি বলি, এটা যদি E2, তাহলে এখানে দেখো এই যে এদিকটা কী হবে C1 - h, আর এই দিকটা হবে C2 + h, এখানে x1 হচ্ছে C1 পয়েন্টে, তাহলে C1 পয়েন্টে আমি যদি C1 পয়েন্ট যেটা কার্ভের উপর P1 পয়েন্ট হয়েছে, তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে এটা C1 - h, এদিকটা হবে C1 - h, এদিকটা হবে C1 + h, সিমিলারভাবে এখানেও হবে D1 - h, এটা নেবারহুডের কথা যদি কল্পনা করি D1 - h, এখানে D1 + h, সিমিলারভাবে এখানে C2 - h, এদিকটা হবে C2 + h, এখানে D2 - h, এখানে D2 + h, সেগুলো আমি আর বলছি না। তাহলে দেখো এই কার্ভ থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা ফাংশনের একটা বিস্তারে একাধিক চরম বা অবমান থাকতে পারে। তাহলে এখান থেকে আমি কি বলছি, আবার আমি বলছি একবার, যে y=fx একটা অপেক্ষক যার যেটি a<x>b বিস্তারের সন্তত, তার গ্রাফটা আমি ড্র করেছি, লেখচিত্রটা এঁকেছি, আঁকার ফলে আমি দেখতে পাচ্ছি যে P1 পয়েন্টে যেটা কোটির মান, অর্থাৎ এদিকটা x অক্ষ বরাবর ভুজ হয়, আমরা জানি এদিকটা কোটি, যে কোটির মান সেগুলোই হবে ফাংশনটার মান, এবং এই P1 পয়েন্টে দেখো চরম মান আছে, P2 পয়েন্টে চরম মান আছে, Q1 পয়েন্টে অবমান আছে, Q2 পয়েন্টেও অবমান আছে। তাহলে এখান থেকে আমরা যে এবং এই যে দেখো প্রতিটা পয়েন্টে আমি দেখিয়েছি, এখানে C1 এর নেবারহুড এটা আমি দেখিয়েছি, এখানে D1 এর নেবারহুড দেখিয়েছি, D1 পয়েন্টের এখানে C2 পয়েন্টের নেবারহুড দেখিয়েছি, এটা হচ্ছে C2 পয়েন্ট D2 পয়েন্টের নেবারহুড বা সামীপ্য আমি এখানে দেখিয়েছি। তো এইখানে দেখো এই C1 পয়েন্টে কি হলো, এই যে যেটা হচ্ছে কোটির মান সেটাই হচ্ছে ফাংশনের মান, এবং সেটা হচ্ছে সর্বাধিক বৃহত্তম, সেই জন্য এই পয়েন্টে হচ্ছে চরম মান আছে, সিমিলারভাবে এই পয়েন্টেও চরম মান আছে, এই পয়েন্টে অবমান আছে, এই পয়েন্টে অবমান আছে। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা আমি জানতে পারছি সেটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে যে একটা কার্ভের কোনো একটা বিস্তারে একাধিক চরম অবমান থাকতে পারে। দেখো এখানে P1 পয়েন্টে চরম মান আছে, P2 পয়েন্টে চরম মান আছে, Q1 পয়েন্টে অবমান আছে, Q2 পয়েন্টে অবমান আরও বেশি থাকতে পারে, এখানে আমি এই দুটো করে দেখিয়েছি। তাহলে একাধিক চরম অবমান থাকতে পারে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো যে অপেক্ষকের চরম অবমানগুলো পর্যায়ক্রমে আছে, অর্থাৎ পরপর আছে। কীরকম, P1 পয়েন্টে চরম মান আছে, Q1 পয়েন্টে অবমান আছে, আবার P2 পয়েন্টে চরম মান আছে, Q2 পয়েন্টে অবমান আছে, অর্থাৎ দুটো চরম মানের মাঝে একটি অবমান আছে। এরকম নয় যে চরম মানগুলো পরপর আছে, দুটো চরম মানের মাঝে একটি অবমান আছে, বা দুটো অবমানের মাঝে একটি চরম মান আছে, অর্থাৎ চরম মান এবং অবমান পর্যায়ক্রমে আছে বা পর্যায়ক্রমে পরপর আছে। এটা হলো 1 নম্বর। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা ফাংশনের চরম মানটা যে সবসময় অবমানের থেকে বেশি হবে তার কোনো মানে নেই। এই দেখো এখানে অপর একটা পয়েন্টে অবমানের চেয়েও কম হতে পারে। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে P1 পয়েন্টে যে চরম মান ফাংশনটার, আর Q2 পয়েন্টে যে অবমান তার চেয়ে কিন্তু কম, অর্থাৎ এক্ষেত্রে অবমানটা Q2 পয়েন্টে y=fx ফাংশনের Q2 পয়েন্টে কী হচ্ছে, অবমানটাই বেশি হচ্ছে চরম মানের চেয়ে। অর্থাৎ একটা ফাংশনের বা অপেক্ষকে যে চরম মান সর্বদা অবমানের চেয়ে বেশি হবে এরকম কোনো মানে নেই। একটা পয়েন্টে চরম মান অপর একটা পয়েন্টে অবমানের চেয়েও কম হতে পারে, সেটা এখানে আমি দেখিয়েছি। তাহলে এই কনক্লুশনগুলো আমি ড্র করতে পারলাম। যাই হোক, এবার আমার চলে আসবো যে চরম এবং অবমান হওয়ার শর্তাবলী, যেটা কী কী শর্তে চরম এবং অবমান থাকবে। প্রথম শর্তই হবে যে 1 নম্বর পয়েন্ট,
যে চরম মান অবমানের কন্ডিশন ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অর্থাৎ চরম এবং অবমান হওয়ার কী কী শর্ত আছে। শর্ত হতে গেলে 1 নম্বর হচ্ছে যদি ফাংশনটার ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে এবং সি পয়েন্টে যদি হয় তাহলে এফডেস সিটা 0 হবে, ফার্স্ট কথা। অর্থাৎ কোনো একটা অপেক্ষকের প্রথম ওটা ডেরিভেটিভটা 0 হবে আর 2 নম্বর সেই পয়েন্টে। আর 2 নম্বর হচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে অপেক্ষকটার আমরা বলবো যে চরম বা অবমান আছে। আবার বলছি আমি, ওয়াই ইকুয়াল টু এফএক্স ফাংশনের চরম বা অবমান থাকবে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে। তার প্রথম শর্ত হচ্ছে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেই পয়েন্টে 0 হবে এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে। এবার নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে আমি দুটো কন্ডিশন পাবো। 1 নম্বর হচ্ছে নট ইকুয়াল টু 0 হলে কী হতে পারে, লেস দেন 0 হতে পারে। যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলবো যে ম্যাক্সিমাম ভ্যালু আছে বা ম্যাক্সিমা হবে ফাংশনটা, অর্থাৎ চরম মান থাকবে। যদি এফ ডবল ড্যাশ 0 ডবল অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওই পয়েন্টে লেস দেন 0 হয়ে যায় তাহলে চরম মান থাকবে, আর এটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে হবে মিনিমা বা অবমান থাকবে। কিন্তু একটা কন্ডিশন আবার বললাম যে ফাংশনটা কী হতে হবে, ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকতে হবে ফার্স্ট, তাহলে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করবে। যদি ডেরিভেটিভের অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু অন্যরকম হতে পারে। তাহলে এই হচ্ছে চরম অবমান হওয়ার শর্তাবলী। এরপর আসছি, যদি এরকম হয় যে একটা ফাংশনের কোনো পয়েন্টে ডেরিভেটিভের এক্সিস্টেন্স নেই তাহলে কি চরম বা অবমান থাকতে পারে? খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ধরনের কোশ্চেন সাধারণত শুধু জয়েন্টে নয়, পরবর্তীকালে ম্যাথামেটিক্সের হায়ার ম্যাথামেটিক্স অর্থাৎ অনার্স লেভেলেও থাকে এই ধরনের কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে একটা ফাংশনের কোনো পয়েন্টে ডেরিভেটিভের অস্তিত্ব নেই তাহলে কি ফাংশনের চরম বা অবমান থাকতে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। কীরকম? সেটা হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটার অস্তিত্ব নেই কিন্তু আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ পাবো, ধরে নিলাম সি পয়েন্ট এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাবো আর এফ ড্যাশ টি। এফ ড্যাশ টির অস্তিত্ব না থাকলেও আমরা জানি যে এফ ড্যাশ টির অস্তিত্ব কখন থাকে না, যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ অসমান হয়। তো এফ ড্যাশ টিটার অস্তিত্ব নেই, ডাজ নট এক্সিস্ট, এটা অস্তিত্ব নেই। অস্তিত্ব না থাকলেও চরম বা অবমান থাকতে পারে যদি কি হয়, যদি এক্স ইকুয়াল টু সি পয়েন্টের এফ ড্যাশ এক্সের মান এফ ড্যাশ এক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে মানটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যদি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ দুটো চিহ্ন যদি সেম না থাকে তাহলে কিন্তু চরম বা অবমান থাকতে পারে। 1 নাম্বার হচ্ছে যদি দেখা যায় যে এফ ড্যাশ এক্সের এক্স ইকুয়াল টু সি পয়েন্টের এফ ড্যাশ এক্সের মান বাম দিক থেকে ডান দিকে যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে আমরা বলবো অবমান আছে। আবার বলছি আমি, বা মিনিমা ভ্যালু মিনিমা। ইফ এফ ড্যাশ এক্স চেঞ্জেস সাইন ফ্রম negative on the left to positive on the right at x equal to c, then we say fx has a minimum value at x equal to c. অর্থাৎ এফ ড্যাশ এক্সের মানটা যদি এক্স ওয়ান সি বিন্দুতে বাম দিকে নেগেটিভের থেকে ডান দিকে পজিটিভ হয় তাহলে আমরা বলবো যে এফ এক্স অপেক্ষকের এক্স ওয়ান সি বিন্দুতে অবমান আছে। এ হলো অবমান। চরম মানটা উল্টোটা হবে, অর্থাৎ যদি দেখা যায় যে এফ ড্যাশ এক্সের মানটা এক্স ওয়ান সি পয়েন্টের বাম দিকে পজিটিভের থেকে ডান দিকে নেগেটিভ হয় তাহলে আমরা বলবো চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু আছে। একটা উদাহরণ দিই তাহলে আর জিনিসটা পরিষ্কার হবে। আমরা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অপেক্ষক, আমরা জানি যে এফ এক্স ওয়ান মড এক্স অপেক্ষক কী হয়, এক্স ওয়ান 0 বিন্দুতে কী হয়, অন্তর্কলনযোগ্য হয় না, অর্থাৎ এফ ড্যাশ 0-র অস্তিত্ব নেই। কিন্তু তা সত্ত্বেও এই অপেক্ষকটার ক্ষেত্রে এক্স ওয়ান 0 বিন্দুতে কী হবে, মিনিমাম ভ্যালু আছে। কেন? আমরা জানি যে এল এফ ড্যাশ 0 কত হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0টা হচ্ছে এটা হচ্ছে -1 হয়, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হয়, +1 হয়। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ 0-র মানটা অর্থাৎ এফ ড্যাশ সির যে মান
অর্থাৎ এফ এক্স অপেক্ষকে এফ ডেস্ট এক্সের মানটা এক্স সমান 0 বিন্দুতে বাম দিকে নেগেটিভের থেকে ডান দিকে পজিটিভ হয়, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হচ্ছে। তাহলে বাম দিকে নেগেটিভ থেকে ডান দিকে পজিটিভ হচ্ছে, যে কারণে এটার অবমান থাকবে। কি মান থাকবে? এটা হচ্ছে মিনিমাম ভ্যালু বা মিনিমা বলা হচ্ছে কোন পয়েন্টে? এক্স সমান 0 পয়েন্টে আছে, যদিও এফ ডেস্ট 0 অস্তিত্ব নেই। এটা হলো। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে ডেরিভেটিভের অস্তিত্ব না থাকলে কি সবসময় চরম অবমান থাকবে? সেটাও নাও থাকতে পারে। যদি দেখা যায় যে এফ ডেস্ট এক্সের মান অর্থাৎ এফ ডেস্ট এক্সটার অস্তিত্ব নেই এক্স ইকুয়াল সি পয়েন্টে, কিন্তু যে ডেরিভেটিভগুলো হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেটা চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেম চিহ্ন থাকছে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ নেগেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ নেগেটিভ, কোনো অসুবিধা নেই। তাহলে ফাংশনটা কিন্তু কোনো চরম বা অবমান নেই। অর্থাৎ যদি এফ ডেস্ট এক্সের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা বলবো যে ফাংশনটার ওই পয়েন্টে ডেরিভেটিভের এক্সিস্টেন্স নেই এবং ফাংশনটা চরম বা অবমানও নেই। এ হলো বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা অবশ্য তোমাদের এইচএসে সাধারণত থাকে না, গ্র্যাজুয়েশনে জয়েন্টে হয়তো থাকতে পারে, গ্র্যাজুয়েশনে বা অন্যান্য হায়ার লেভেলে আছে, সেটা আমি একটু আলোচনা করে নিচ্ছি। যে যদি এরকম হয়, ধরো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হলো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হলো ফাংশনের, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 হলো, এইভাবে ধরো থার্ড অর্ডার ডেরিভেটিভ ধরো 0 হয়ে গেল। এইভাবে ধরো যে ডেরিভেটিভটা এফ অফ এন মাইনাস 1 সি এটাও 0 হলো। দেখো আমরা তো জানি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে? নন জিরো যদি হয়, তখনই আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে। কিন্তু এরকম ধরো ঘটছে একটা ফাংশনের ক্ষেত্রে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ 0, এভাবে সব অর্ডার ডেরিভেটিভগুলো 0 হয়ে যাচ্ছে এবং এফ এন সিটা কিন্তু নট ইকুয়াল টু 0। অর্থাৎ এফ এন মাইনাস 1 সি, অর্থাৎ আগে অর্ডার পর্যন্ত ডেরিভেটিভটা 0 হয়েছে, কিন্তু এটা নট ইকুয়াল টু 0। তাহলে ফাংশনটা তাহলেও কিন্তু চরম বা অবমান থাকতে পারে। এক নাম্বার হচ্ছে কি, যদি দেখা যায় যে এনটা অড, এক্ষেত্রে যদি এনটা অড হয় বা অযুগ্ম হয়, তাহলে কিন্তু ফাংশনটার কোনো চরম বা অবমান নেই। ম্যাক্সিমা মিনিমাম বা ম্যাক্সিমা আর মিনিমা নেই, ডাজ নট এক্সিস্ট যদি এনটা হয়ে যায় অড। কিন্তু এনটা যদি ইভেন হয় অর্থাৎ যুগ্ম হয় এবং এই কন্ডিশনটা হোল্ড করে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0, থার্ড অর্ডার ডেরিভেটিভ 0, এভাবে যাচ্ছে, এফ এন মাইনাস 1 সি 0, অর্থাৎ এন মাইনাস 1 অর্ডার ডেরিভেটিভও 0 হয়েছে, কিন্তু এন অর্ডার ডেরিভেটিভ নন জিরো হয়েছে, তাহলে ফাংশনটার চরম বা অবমান থাকতে পারে। চরম বা অবমান থাকতে পারে যদি কি হয়, যদি এনটা হয় ইভেন। এনটা কি হয়? এনটা যদি হয় ইভেন বা যুগ্ম, সেক্ষেত্রে দুটো শর্ত হবে। আমরা জানি যে ম্যাক্সিমা বা মিনিমা যেটা এক্সট্রিমাম হলো, যদি হয়ে যায় যে এফ এন সি যেটা এখানে বলছিলাম, এটা যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে হয়ে যাবে ম্যাক্সিমা বা চরম মান। আর যদি হয়ে যায় এরকম এফ এন সিটা গ্রেটার দেন 0 হয়, তাহলে হবে মিনিমা। তাহলে এফ এন সিটা লেস দেন সি, যেমন আমরা শিখেছি যেটা যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয়ে যায়, তাহলে কি হচ্ছিল? ম্যাক্সিমা। আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয়, তাহলে হচ্ছিল মিনিমা। সেম জিনিস এখানে হলো যে এফ এন সিটা লেস দেন 0 হলে ম্যাক্সিমাম, আর এফ এন সিটা গ্রেটার দেন 0 হলে মিনিমাম। আর একটা কথা, যে কোনো একটা অপেক্ষককে ধরো এরকম হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নন জিরো হয়ে গেল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিন্তু নন জিরো, তাহলে কিন্তু ফাংশনটার কোনো চরম বা অবমান থাকবে না। তাহলে এই হলো মোটামুটি তোমাদের মূল থিওরি। এবার আমরা কিভাবে অঙ্ক করব সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। তার পরবর্তী ভিডিওগুলোতে আমি বিভিন্ন প্রশ্নের সমাধান করব, শর্ট কোশ্চেন, এমসিকিউ, লং অ্যান্সার টাইপ, সেগুলো আমরা একে এক করে আলোচনা করব। এবার আমি শিখছি যে অঙ্কগুলো কিভাবে করব। ওয়ার্কিং ফর্মুলা বা আমরা কি প্রসেসে অঙ্কগুলো এগোবো এই ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক থাকলে। প্রথম কথা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটার আমি ম্যাক্সিমা বা মিনিমা নির্ণয় করব, অর্থাৎ চরম বা অবমান নির্ণয় করব। এটা করতে গেলে প্রথমে আমার করে নিতে হবে কি, সেটা হচ্ছে দুটো ডেরিভেটিভ আমি বের করে নেব, ডিওয়াই ডিএক্স বা যেটাকে আমরা বলছিলাম এফ ডেস্ট এক্স, এটা বের করব। আর একটা বের করব কি, সেটা হচ্ছে ডবল ডেরিভেটিভটা বের করে নেব, ডি টু ওয়াই ডিএক্স টু বা এফ ডবল ডট এক্স। এই দুটো ফার্স্ট কাজ হচ্ছে আমার নির্ণয় করে নেওয়া। 2 নম্বর স্টেপ হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে আমরা সমাধান করব।
ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করে আমি এক্সের মান বের করব। তাহলে যে এক্সের মানগুলো পাবো সেই মানগুলো আমি ধরে নিচ্ছি, একটা x1 c1 আর একটা ধরে নিলাম ধরে x1 c2, এই ধরে দুটো মান পেলাম। বেশিও পেতে পারি বা কমও পেতে পারি, দুটো বেশিও পেতে পারি বা কমও পেতে পারি। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করে আমি, এবং এইগুলোই হচ্ছে কি পয়েন্ট, এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট বা প্রান্তিক বিন্দু। প্রান্তিক বিন্দুগুলো আমি বের করে নেবো। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অলরেডি বের করে রেখেছি, সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে মানটা বসিয়ে দেখব কি হবে। যদি দেখা যায় যে লেস দেন জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো ম্যাক্সিমাম বা চরম মান আছে, চরম মান যেটা বলছি চরম মান আমরা বের করবো। আর যদি দেখা যায় যে ধরো এটা হলো এরকম হলো, গ্রেটার দেন জিরো হলো, তাহলে আমরা বলবো মিনিমা বা অবমান আছে। তাহলে এই পয়েন্টে চরম মান আছে এবং এই পয়েন্টে অবমান আছে, এবং সেই পয়েন্টগুলোতে আমি এফএক্সের মান বসিয়ে দেবো। তাহলে ফাংশনটার চরম অবমান বেরিয়ে যাবে। পয়েন্টগুলো বের করে নেবো, সেই পয়েন্টগুলো কোথায় বসিয়ে দেবো, ফাংশনটাতে বসিয়ে দেবো। তাহলে আমরা সেই ফাংশনের চরম অবমান পেয়ে যাব। এবং যে বিন্দুতে এই ঘটনাগুলো ঘটবে, যে অর্থাৎ যে বিন্দুতে লেস দেন জিরো হবে সেই বিন্দুটা আমরা বলবো চরম বিন্দু, এই বিন্দুতে চরম মান আছে। আর যে বিন্দুতে গ্রেটার দেন জিরো হবে সেই বিন্দুতে আমরা বলবো অবমান আছে। এইভাবে আমরা চরম অবমানের অঙ্কগুলো করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করব। প্রথমে এমসিকিউ আলোচনা করব, তারপর শর্ট অ্যান্সার টাইপ, এবং তারপর হচ্ছে লং অ্যান্সার টাইপ। ধন্যবাদ।